মার্কিং এর ফলে কি সুবিধা পাওয়া যায়, কিভাবে রুব্রিক্স দিয়ে খাতা মূল্যায়ন করতে হয়, এই বিষয়গুলো আমরা ওদেরকে শিখিয়েছি, চেষ্টা করেছি এবং ওরাও ধারণ করেছে, আত্মস্থ করেছে। আশা করি ওরা এখন প্রশ্ন তৈরি করতে আত্মবিশ্বাসী হয়েছে। আমাকে মূল্যায়ন সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। আসলে মূল্যায়নের বিষয়গুলো আমরা যখন পরীক্ষাগুলো নিয়েছি, লেস প্রকল্প থেকে যেভাবে বলা হয়েছে মোটামুটি সেই রকম ভাবেই নেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউ এবং রচনামূলক ছোট রচনামূলক অংশ ছিল। 4টি পরীক্ষা নিয়েছি আমরা 10 নম্বরে, 40 নাম্বার। মনোপেশিত অংশ যেটা ছিল পর্যবেক্ষণ করেছি আমরা সিমুলেশনে এবং মাইক্রো টিচিং এর মাধ্যমে। এছাড়া আবেগীয় দিকের মোট নাম্বার ছিল 20। সেখানে ইতিবাচক মনোভাব, সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলাবোধ, ড্রেস কোড, সহযোগিতার মনোভাব ইত্যাদি বিষয়গুলো আমরা কাউন্টে এনেছি। ওদের একটা আত্মপ্রতিফলনমূলক ডায়েরি দেওয়া হয়েছিল, যেখানে ওরা প্রতিদিন লিখবে তার কি ভালো লেগেছে, কি করলে আরেকটু ভালো হতো এবং বিশেষ কৃতজ্ঞতা বলে কোন সেশনটি সে মনে রাখছে। এখানে নাম্বার ছিল 10। ক্রীড়া এবং সাংস্কৃতিক অংশে নাম্বার ছিল 5। আমাদের প্রশিক্ষণার্থীরা শিশুদের মতোই অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করতে তারা খুবই আগ্রহী ছিল। বেছে নেওয়া খুব কষ্ট হয়েছে কারা পুরস্কার পাবে। নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, এখানেও কিছু নাম্বার ছিল। এভাবে করে 100 নাম্বারের মধ্যে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। লম্বা সময় ধরে ওরা সিমুলেশন করেছে, মাইক্রো টিচিং দিয়েছে, প্রতিটি দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করেছে। তো যেটা হয়েছে যে আসলে নবীন শিক্ষকের জন্য আমার মনে হয় যে চমৎকার এরা শিখে যাচ্ছে। আশা করি আপনারা নিজ স্কুলে গিয়ে এগুলো প্রতিফলন ঘটাবেন। আমাদের টেলিফোন খোলা থাকবে, আমাদের কলেজগুলো দ্বার আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। যখন প্রয়োজন মনে করবেন, আপনারা 40টি কৌশল শিখেছেন, বেশিরভাগ ক্লাস 3য় গ্রুপে আমি নিয়েছি। আশা করি ভালো মতো শিখেছেন এবং অ্যাপ্লাই করবেন। সেখানে যে প্রতিবন্ধকতা তৈরি হবে সেটা কিভাবে ম্যানেজ করতে হবে এটাও আপনারা শিখে যাবেন এবং নিজ যোগ্যতা দিয়ে আপনার অবস্থানকে শক্ত করবেন। আমি আমার গ্রুপে বলেছি, অন্য গ্রুপদের জন্য বলছি, আপনাদেরকে যে মর্যাদাপূর্ণ ট্রেনিং দেওয়া হয়েছে এই মর্যাদার অবস্থানটি আপনারা ধরে রাখবেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে বোঝাবেন মর্যাদা জিনিসটা কি, তাদেরকে সুন্দর করে কথা বলা শিখাবেন, স্মার্টলি প্রশ্ন করা শিখাবেন। আপনি যা শিখে গিয়েছেন তাদের মধ্যে সেটা যেন প্রতিফলন ঘটে। আবারও বলছি, কোনো সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল। চলতি পথে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, এটা অনিচ্ছাকৃত, মনে রাখবেন না। আমরা আমাদের গ্রুপে বলেছি, গেটে দিয়ে যখন বের হয়ে যাবেন অথবা শ্রেণী থেকে যখন বের হয়ে আসবেন, হোস্টেল থেকে যখন বের হয়ে আসবেন, এগুলো ফেলে দিয়ে যাবেন, খারাপ জিনিসগুলো যেটা আপনার মনে কষ্ট দিয়েছিল ভুলে যাবেন। এই জিনিসগুলো সামান্যতম ভালো লাগার জায়গাগুলোকে অনেক বড় করে নিজ প্রতিষ্ঠানে প্রতিফলন ঘটাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের অতিথিবৃন্দকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রশিক্ষণ আমাদের ছাত্ররা বলেছে, প্রশিক্ষণার্থীরা বলেছে মনিটরিং এর ব্যবস্থা করতে পারলে আসলে খুবই ভালো হয়। এটা আমরাও ফিল করছি। আজিজুল হকের মাধ্যমে জানাচ্ছি যে মনিটরিং এর ব্যবস্থা যদি করা যায় সত্যি আসলে এটা ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার নিরাপদ যাত্রা আশা করছি। আসসালাম।